আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আছি আমি বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ম্যানেজারের কার্যালয়ের সামনে। আমি রেলের সন্তান, আমি রেলের জব করি, এজন্য এই বিষয়টা আপনাদের উপস্থাপন করা খুবই জরুরি। এটা হলো রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়। ডিআরএম মহোদয় উনি এখানেই বসেন। আর এই অফিসের পাশেই আপনারা দেখছেন আর কয়লা চালিত রেলওয়ে ইঞ্জিন। এটা 1800 কত সালে আপনাদের আমি পরে দেখাচ্ছি। তার ঠিক পাশেই আছে 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধকালে হার্ডিং সেতু এলাকার নিক্ষিপ্ত বোমার অংশবিশেষ। হার্ডিং ব্রিজের উপরে এই বোমাটা যুদ্ধের সময় নিক্ষেপ হয়েছিল, আপনারা জানেন। আমাদের একটা স্প্যান বা গার্ডার ভেঙে গিয়েছিল। আর এটা হলো ন্যানো গেজ রেলওয়ে ইঞ্জিন। আর এর সাথে একটা কোচ আছে, এটা কালের সাক্ষী স্মৃতি হয়ে আছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও। এ পাশে আরও স্যারদের অফিস আছে। আমাদের ইঞ্জিনটা আসলে কত সালে তৈরি ওপাশে লেখা আছে। ওপাশে আছে আমাদের হচ্ছে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা অর্থাৎ জিসিওর কার্যালয়। রেলওয়ে অফিসটা কিন্তু সম্পূর্ণটা অনেক সুন্দর। এখানে অনেক পুরাতন, আপনার ব্রিটিশের সময় তৈরি করা, কিন্তু সংস্কার করে অনেক সুন্দর করে রাখছে। দেখছেন আপনারা কত সুন্দর কালার। এখান থেকে আমাদের বাংলাদেশ রেলওয়ের পাকশি ডিভিশনের যে ট্রেনগুলো চলে সমস্ত কার্যক্রম এখান থেকে নিয়ন্ত্রিত হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি একটু সামনে যাই। এখানে হচ্ছে আমাদের বিভাগীয় পরিবহন কর্মকর্তার কার্যালয়ের সেকশন অফিস আর কি, এখানে সব কার্যক্রম চলে। এই পাশটাতে আসেন। এই পাশে হচ্ছে আমাদের পাখির ঐতিহ্যবাহী, ওখানে ধরো একটু ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ফিল্ড, এখানে খেলাধুলা চলে। এখানে অনেক অনেক বড় বড় খেলা চলে। আর আমরা এই পাশটায় আসি, এই যে এইদিকে রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের ইয়েটা, ভিউটা আপনারা দেখছেন, এই যে উপর থেকে দেখা যাচ্ছে। আর আমি যে জিনিসটা বারবার বলতে চেয়েছি, এখানে যে ইঞ্জিনটা, এটা হলো কালের সাক্ষী। 14ই ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে রূপসা বাগেরহাট সেকশনের প্রথম চালু হয় ন্যারোগেজ 2 ফুট 6 ইঞ্চি ট্রেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক পুরাতন। যাই হোক, এখন অনেক আধুনিক হয়েছে ট্রেন। আমরা সেই আধুনিক ট্রেনে চাকরি করি, আপনাদের সেবা দিয়ে আসছি। এখানে পাশেই একটা সুন্দর পদ্ম ফুল, যদিও ফোটে নাই, অনেক সুন্দর পুকুর। এখানে যখন পদ্ম ফুলগুলো ফোটে দেখতে খুব সুন্দর লাগে। আর এই যে কড়ই গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক পুরাতন, এগুলো অনেক পুরাতন। এগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনাদের।